বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আপনারা জানেন বা ফেসবুকে দেখেছেন ইতিমধ্যে যে জগন্নাথপুর উপজেলার কয়েকটি জায়গায় আমাদের যে বিলবোর্ড এগুলাকে ছিঁড়ে ফেলা হয়েছে। আসলে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখবেন অন্যান্য প্রার্থীগণ যেভাবে বিলবোর্ড তাদের ফেস্টুন টানিয়েছেন, আমরা সেভাবে টানাইতে পারি নাই। কারণ আমাদের এই 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 দিকে আমাদের বেশি অপচয় করার চিন্তা নাই। কারণ আমরা মনে করি মানুষ যাকে অন্তরে ভালোবাসবে ভোট কেন্দ্রে গিয়ে তাকেই ভোট দিবে। ফেস্টুন দিয়ে ভোট নেওয়া যাবে না, অথবা ফেস্টুন ছিঁড়েও ভোট দেওয়া থেকে কাউকে বিরত রাখা যাবে না। এই জন্য আমি যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা এই কাজটি আর করবেন না। আমি নয়, কোনো প্রার্থীর ফেস্টুনে হাত দিবেন না, বিলবোর্ডে হাত দিবেন না। তাকে পছন্দ না হয় কোনো অসুবিধা নাই, সেটা আপনি ভোটের মাধ্যমে প্রমাণ করবেন যে আপনি তাকে পছন্দ করেন না। কিন্তু আমরা যদি এই কাজটা করি তাহলে অন্তত আমাদের এই দুইটি উপজেলার খবরটা অন্য জায়গায় যাবে। মানুষ আমাদের চিন্তা, আমাদের রুচি নিয়ে প্রশ্ন উত্থাপন করবে যে তারা এরকম একটি দুর্বল কাজ করে। এই জন্য আমি বলতে চাই, যারা এই কাজ করেছেন আর করবেন না। এবং আমার এই ফেস্টুন ছিঁড়ার কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে ভাইয়েরা বা সাধারণ ভোটার যারা কষ্ট পেয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের প্রতি আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই বিষয় নিয়ে বেশি লেখালেখিও আমি মনে করি প্রয়োজন নাই। একটি ঘটনা ঘটেছে বা দুইটা তিনটা ঘটনা ঘটেছে, কোনো সমস্যা নাই। 1000 টাকা বা 2000 টাকার দুইটা ফেস্টুন ছিঁড়া হয়েছে, কোনো সমস্যা নাই। এই তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে যেন আমাদের মধ্যে কোনো মনোমালিন্য না হয়, আইন শৃঙ্খলার জন্য কোনো বিঘ্ন না ঘটে, বা আমরা একে অন্যের প্রতি যেন কোনো হিংসার সৃষ্টি না হয়, এই বিষয়টা চিন্তা করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো। আর যারা এই কাজটি করেছেন, আমার যে ভাইয়েরা বলে হোক বা ইচ্ছা অনিচ্ছে যে কোনোভাবেই হোক, যে আমার ফেস্টুনে হাত দিয়েছেন, এটা আমাকে একটু কষ্ট দিয়েছে। কষ্ট দিলেও আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, অন্তত এই শর্তে যে তারা না বুঝে এই কাজটা করেছেন। আমাদের জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের বাপ মর্যাদাকে আমরা তুলে ধরার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাবো, আমরা যেন এই জাতীয় কাজ থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে।